আমি গত 2 মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা শিকার হচ্ছি। আমার নেতা কর্মীকে ক্যাম্পেইনে মারধর করতেছে, হাসপাতালে ভর্তি হইতেছে, থানায় যাচ্ছে, মামলা নিচ্ছে না। এক্স্যাক্টলি আমরা আওয়ামী লীগের আমলে যেগুলো দেখেছি। প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অফ দ্য গেম, যে যখন আওয়ামী লীগ থাকবে তখন আমরা সবাই আওয়ামী লীগ হয়ে যাব, যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ওপেন করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা আসলে কি। তাই বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলটি নতুন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক। আমি গত 2 মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা শিকার হচ্ছি। আমার নেতা কর্মীকে ক্যাম্পেইনে মারধর করতেছে, হাসপাতালে ভর্তি হইতেছে, থানায় যাচ্ছে, মামলা নিচ্ছে না। এক্স্যাক্টলি আমরা আওয়ামী লীগের আমলে যেগুলো দেখেছি। প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অফ দ্য গেম, যে যখন আওয়ামী লীগ থাকবে তখন আমরা সবাই আওয়ামী লীগ হয়ে যাব, যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব। একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে না। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্প কটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফাঁসিবাদের মতো মনে হচ্ছে। এই এলাকার মানুষের দাবি ছিল আপনার মিরগঞ্জের সেতুর ব্যাপারে। এটা বহু বছরের দাবি, বহু লোক এখানে কাজ করেছেন। বিএনপির এক সময় এমপি ছিলেন মঙ্গু ভাই, উনি এখন অসুস্থ মানুষ। সাবেক আমলা ছিলেন মাহবুব ভাই, শফিক ভাই, ওনারা সবাই শ্রম করে দিয়েছেন। কিন্তু এই সরকার আসার পরে যেটা হয়েছে, এই প্রকল্পগুলো ডরমেন্ট করে দিয়েছে, এটা সাসপেন্ড করে দিয়েছে। আমরা এগুলোকে আন্দোলন করে, প্রেসার ক্রিয়েট করে, সাংবাদিকদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, উপদেষ্টাদের সাথে তদবির করে এই প্রকল্পটাকে আবার রেগুলার করেছি, ফাংশনাল করেছি। এবং সেটার রেজাল্ট আপনারা দেখলেন যে দ্রুততম সময়ের ভিতরে এটা বাজেট দিয়েছে সরকার নিজস্ব তহবিল থেকে প্রায় 1,500 কোটি টাকা। তারপরে টেন্ডার হয়ে গেছে, 5টা চাইনিজ কোম্পানি ইনিশিয়াল টেন্ডারে ছিল, একটা চাইনিজ কোম্পানি এখন কাজ দেওয়া হয়ে গেছে। এবং 1 সপ্তাহের ভিতরে কাজ শুরু করতে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো সেটারই গতকালকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল, সেখানে আমরা অংশগ্রহণ করেছি। এবং অনুষ্ঠান রেগুলার হয়ে যাওয়ার পরে সেখানে আমরা সেতু নিয়ে কথা বলেছি। এবং ইতিমধ্যে প্রশাসনিক দপ্তরে, যেহেতু আমি সেতু নিয়ে দৌড়াদৌড়ি করেছি, আমরা ইতিমধ্যে জানি যে এই যে কোম্পানিটা টেন্ডার পেয়েছে লোয়েস্ট বিডার, তাকে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে, কোয়ার্টার থেকে অ্যাপ্রোচ করা হচ্ছে। তাকে যেন সাব কন্ট্রাক্টর হয়। আপনারা জানেন যে ইট সুরকি দিতে হবে, বালু দিবে, শ্রমিক সাপ্লাই দিবে, তারপরে ওখানে 350 কোটি টাকার নদী শাসনের কাজ আছে। তো এখানে অনেক কাজ, 1,500 কোটি টাকার কাজ, মানে এখানে অনেক কাজ আছে। তো সেগুলো নিয়ে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। এবং যোগাযোগের যে ভাষা ছিল তাতে চীনা কোম্পানি মোটেই সন্তুষ্ট হয় নাই, তারা যথেষ্ট ভয় পেয়েছে। এবং তাদের যারা বাংলাদেশের প্রতিনিধিরা আসছে তারা আমার সাথে দেখা করেছে। এবং গতকালকে যারা বাবুগঞ্জে বক্তব্য শুনেছেন, উপদেষ্টারা কিন্তু ইনডাইরেক্টলি এই কথাটা বলেছে যে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই। যারা ঠিকাদার কোম্পানি থাকবে তাদেরকে হেনস্থা না করা, তাদেরকে সহযোগিতা করবেন, তাহলে প্রজেক্টটা ঝুলে যাবে না। সেই একই কথা আমিও বলেছি যে আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে যারা এই ঠিকাদার কোম্পানিগুলোকে প্রেসার ক্রিয়েট করছে, এবং ওই ঠিকাদার কোম্পানি ইভেন আমার সাথে মিটিং করতে চাচ্ছে স্থানীয় প্রোটেকশনের জন্য, যেটা আমি অস্বীকার করেছি। আমি বলছি রাষ্ট্রের প্রোটেকশনের দায়িত্ব একজন নাগরিক আমি নিতে পারবো না। আমি আপনার হয়ে কথা বলতে পারবো, আপনার হয়ে আমি প্রশাসনকে বলতে পারবো, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে পারবো, দুদককে বলতে পারবো, কিন্তু প্রোটেকশন আপনাদেরকে চাইতে হবে। তাহলে একটা কাজ শুরু করবার আগে এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু নতুন না। পদ্মা সেতু বিখ্যাত ঘটনা, আপনারা জানেন কিভাবে ওয়ার্ল্ড ব্যাংক এই প্রজেক্ট থেকে ব্যাকড্রপ করেছে। এবং অন্যান্য এলাকাতে সেতু নিয়ে যে কাজগুলো হচ্ছে এখন ডেভেলপমেন্ট ওয়ার্কে, এগুলো কমন কাজ। আমরা চাই কেউ না কেউ তো ব্যবসা করবে, কোনো না কোনো ঠিকাদার তো এখানে ইট বালু দেবে। সেটা রেগুলার প্রসেসে হোক, ব্যবসায়িক নিয়মে হোক, সরকারের আইন মেনে হোক। একটা কাজ মাঠে আসার আগেই যদি কোম্পানিগুলোকে অ্যাপ্রোচ করা হয়, তাদেরকে বলা হয় যে ইট আমার কাছ থেকে নিতে হবে, আমি আপনাকে 500 শ্রমিক সাপ্লাই দিব, এই এজেন্সিটা সাব কন্ট্রাক্টটা আমাকে দেবেন, এটা যে কোনো বিদেশি কোম্পানির জন্য খুব পীড়াদায়ক। তাদের জন্য এটা, তারা নিরাপত্তা সংকটে ভোগেন। তো ঠিক সেই কথাগুলো বলেছি। আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, আমি কোনো দল, কোনো ব্যক্তি, কাউকে আমি সেখানে মেনশন করি নাই। কিন্তু তারপরে দেখেন, আমি ফিরে আসার পরে আমার উপরে একদম ভিডিও ফুটেজ দেখেছেন যে আমাকে রীতিমতো ঘুষি মারার চেষ্টা করা হয়েছে। যেটা আমার সহকর্মী এই মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার, আমাদের বরিশাল জেলা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাব্বি, তাদের গায়ে, সদস্য সচিব জেলার, ওনাদের গায়ে কিল ঘুষি লেগেছে, যেটা আমার গায়ে লাগতে পারত।
তাহলে প্রশ্ন হচ্ছে যে কারো নাম বলা হয় নাই, কোনো দলকে মেনশন করা হয় নাই। আমি রাষ্ট্রের পক্ষ থেকে একটা ডেভেলপমেন্ট, একটা উন্নয়নের কাজের সহযোগিতা চাইলাম এলাকাবাসীর কাছে, সেইটাকে কেন্দ্র করে যে হেনস্থা ক্রিয়েট করা হয়েছে। এবং এইটা শুধু আপনারা গতকালকে দৃশ্যমান দেখেছেন, আমি গত 2 মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতার শিকার হচ্ছি। আমার নেতা কর্মীকে ক্যাম্পেইনে মারধর করতেছে, হাসপাতালে ভর্তি হইতেছে, থানায় যাচ্ছে, মামলা নিচ্ছে না। এক্স্যাক্টলি আমরা আওয়ামী লীগের আমলে যেগুলো দেখেছি। প্রশাসন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।